হ্যালো বন্ধুরা, তো আমি রাজু, গ্যারেজ টুল এসএমএল আপনাদেরকে স্বাগত। তো আজকের যে কাজটা করা হচ্ছে সেই কাজটি হলো ডিডিও ডিডিও দিয়ে হাওয়া পুরোপুরি লিকেজ হয়। তো লিকেজ হওয়ার কারণে গাড়িতে ব্রেকটাও কম হয়। তো এই কাজটাই কমপ্লিট করার জন্য ডিডিওটা খোলা হলো। তো ডিডিওটা খুলে দেখা যায় যে কিটগুলা সব ডাউন হয়ে গেছে, আর ডিডিওর যে অ্যালুমিনিয়ামের যে চেম্বারটা আছে যার মধ্যে কিটগুলা ফিটিং হয় সেই চেম্বারটাও অল্প ডাউন আছে, যার কারণে নতুন কিট লাগানো চলছে। তো নতুন কিটগুলা লাগিয়ে দেখি কতটুকু সাকসেসফুল হয় না হয়। তো এখন ফিটিং চলছে ডিডিওর মধ্যে যে এয়ার গাইডগুলো থাকে, এয়ার গাইডগুলার ছোট ছোট ওরি সেগুলো লাগানো চলছে। তো এগুলা লাগিয়ে এগুলার যে স্প্রিং আছে, তারপর এয়ার গাইডটা যে প্লেটে বসানো হবে প্লাস্টিকের প্লেট, সেই প্লাস্টিকের প্লেটটা বসানো হবে। প্লাস্টিকের প্লেটের উপরে 4টে হেভি টেম্পার স্প্রিং লাগানো থাকে, ও স্প্রিংটা লাগিয়ে তারপর উপরে কভারটা ফিটিং করা হয়। একটা জিনিস বেশি দিত না। দেখুন কিভাবে লাগানো হয়, একটা জিনিস বেশি দিত না, এ টু জেড সবকিছু দেখানোর চেষ্টা করব। একটা বেশি আছে তো না, বুঝি ছোট একটা ছোটটা অন্য জায়গার। একটা জিনিস কোম্পানি বেশি দিত না, বেশি লোক তো পারতো তো, মানে একটা জিনিস একটা যদি খারাপ হয় খারাপ বাড়িতে নাই, খারাপ বাড়িতো না, কোম্পানিটা মেশিনে বানাই না, খারাপ বাড়িতো না। খারাপ যদি বাইরেও যদি তো তোমার কিতা আছে না, তো এখানে ইডির মাথার ওটা খারাপ হয় না। সেটিং করা চলছে, সেটিংটা করে তারপর ফিটিং ফিটিং করা হবে অ্যালুমিনিয়ামের খাঁচার উপর। আর এই হলো ডিডিওর যে মেইন ফিল্টারটা আছে, ফিল্টারে একটা পিস্টন বসানো হয়, প্লাস্টিকের পিস্টন। তো পিস্টনের যে কেসিংটা আছে, কেসিংটা ওখানে লাগানো হয় চলছে। তার ভিতরে আছে একটা পিস্টন, ছোট প্লাস্টিকের পিস্টন, এটা হাওয়ার কন্ট্রোল করে হাওয়াটাকে কন্ট্রোল করে। আর এই হলো কাট আউটের পিস্টন, যার মধ্যে অ্যালুমিনিয়ামের পিস্টন, একটি ওরিং থাকে, আর উপরে থাকে প্লাস্টিকের গাইড, মিডলে থাকে একটা সেম, কিন্তু এটার মধ্যে যা 8.1 প্রেসার হলেই অটোমেটিক ডিডিও থেকে এক্সট্রা যে এয়ারটা আছে এটা কাট আউট হয়ে যায়। তো এই হচ্ছে ডিডিওর মধ্যে একটা মেইন ফাংশন, যার সাহায্যে হাওয়াটাকে অ্যাডজাস্ট করা হয়, কম বেশি করানো হয়। এই ভালভটাকেও সেটিং করতে হয় নতুন কিট লাগিয়ে। কিটটা লাগানো মোটামুটি হয়ে গেছে। সামনে খালি ব্রেক বেশি লাগে এখানে, সামনে ব্রেক এমনি বেশি ধরো। হ্যাঁ, সামনে ব্রেক এমনি তো বেশি গরমই দেন টায়ার গিয়া। পিছনের যে নির্দেশটা আছে না নি, হ্যাঁ, এটা সেদিন আমি এই যে গুটলি দিন বদলা নিয়েছি, এরপর দিন ব্রেক মিলাইছি দেন, আমার মন মতন হয়েছে না। মানে মানে এরকম টাইট করে সেটা গিয়ে হয় না, মানে এডজাস্টার খারাপ হয়ে যায়। এটা সেটা চেঞ্জ করে লাগে ফোরো দিয়ে না, ফোরো চেঞ্জ করে লাগে। সামনে সামনে লাগতো না। তো এখন ডিডিও যে মেইন চেম্বারটা আছে, ফিল্টারের চেম্বার, তার উপরে অ্যালুমিনিয়ামের যে
যে পোর্শনটা আছে তার মধ্যে কিট ফিটিং করা হয়, সেটাকে বসিয়ে নেওয়া হলো। আর ওটার মধ্যে 13 নম্বর নাট থাকে, তো 13 নম্বর নাটগুলোকে টাইট দিয়ে তারপর সাইটের যে বাকি পার্টগুলো আছে ওই পার্টগুলোকেও কাজ করা হবে। কারণ সব একে একে সবটির মধ্যে কিট লাগানো হবে। প্রথমে পুরোটাকে নাট দিয়ে টাইট করে নিতে হয়। টাইট করার পরে তারপর বাকি সাইটের যে এয়ার গাইডের যে ফাংশনগুলো আছে সেটিকেও লাগাতে হবে। 9-12টা নাট থাকে এটার মধ্যে। তার মিডিলে থাকে একটা ওরিং, যাতে হাওয়া যাতে লিকেজ না হয়। এটাকে এমনভাবে ফিটিং করা হয় যাতে ফিল্টারের উপর নিচে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা একুরেট সমানভাবে ঠিক ফিল্টারের মিডিলে বসে থাকে। তো এখন যে পোর্শনটা লাগানো হবে সেটা হলো, যার মধ্যে এলেঙ্কি স্ক্রু থাকে, 6 নম্বর এলেঙ্কি স্ক্রু, তা দিয়ে হাওয়াটাকে কন্ট্রোল করা হয়, কম বেশি করা হয়। ওই পিস্টনটা, সেই পিস্টনটাকে বসিয়ে তার উপরে একটা স্প্রিং থাকবে, হার্ড স্প্রিং। এরপরে উপরের কাপটা লাগিয়ে তার মধ্যে 10 নম্বর নাট বল্টু আছে, সেগুলোকে টাইট দিয়ে এলেঙ্কি স্ক্রুটাকে সেট করতে হবে। এটাকে এমনভাবে সেট করতে হবে যে হাওয়া কমও না ওঠে বেশিও না ওঠে। এমনভাবে সেট করতে হবে যাতে তাড়াতাড়িও হাওয়াটা উঠে, কাট আউটও সুন্দর মতো হয়। এটা ইয়ত নাই, দরমন নাই যে ধর্মনগর হাফ কিট আছে, ফুল কিট নাই কেন? নাই নি অটো টানতে লাগলো আউটা ফুলকিটা দরমন ফুলকিটা ওয়া ছাড়া এই নাম্বার তো পাইবা, এইটা পাইতা না। এটা তো ফুল কিট তো আমি তো দেখছি না, লাগছে না। এই নাম্বার আমি জিগাইছিও না। 95 ধর্মনগর নাই। আমি মোটর হাউস জিগাইছি, মোবাইল সেন্টার জিগাইছি, 95 কিট নাই, 86 আছে। কিট আছে মোবাইল সেন্টার, লিজেন্ডের আগের মডেলের মাল এটা। তো এখন কাজটা হচ্ছে এয়ার গাইডগুলো বসানো। তো এয়ার গাইডগুলো বসিয়ে নিচে হয় 2টা এয়ার গাইড, তার উপরে প্লাস্টিকের যে হাউজিংটা আছে ওই প্লাস্টিকের হাউজিংটা বসিয়ে প্লাস্টিকের হাউজিং এর উপরে 4টা এয়ার গাইড বসানো হয়। এই প্লাস্টিকের মধ্যে ওরিং লাগাতে হয়, হাওয়াটাকে ধরে রাখা যায়, লিকেজ না হয়। আমি জানি না। তো এটাকে বসিয়ে তার উপরে আরো 4টা এয়ার গাইড বসানো হবে স্প্রিং সহকারে। তারপরে একটা প্রেসার বাল্ব কিট, ওটাকে বসাতে হবে। প্রেসার বাল্ব কিটটা স্প্রিং এর নিচে হবে, উপরে 4টে স্প্রিং হবে। 4টে স্প্রিং এর মাথায় থাকবে স্প্রিং গাইড, খুব ছোট ছোট স্প্রিং। কন্ট্রোল ভেলভের প্লেট, যার মধ্যে অর্ধেক লোহা অর্ধেক রবার দিয়ে পুরোটাই কিট বলা হয়। প্রেসার কিট। তো প্রেসার কিটটা লাগিয়ে স্প্রিং বসানো, 4টে স্প্রিং। এই হলো স্প্রিং। অনেক
টেম্পার স্প্রিং, 4টে স্প্রিং এর উপরে স্প্রিং এর গাইড, যার মধ্যে 4টা স্ক্রু আছে। স্ক্রু দিয়ে 13টা লাইনের হাওয়াটাকে কমপ্লিটলি সমানভাবে সেট করা হয়। আজকে 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 আমি লক্ষ্য করছি এটার হাউজিংটা এখন বসিয়ে দেওয়া হচ্ছে। চারদিকে 4টা 10 নম্বর বোল্ট, আর ঠিক মাঝখানে একটা আমার তো সিঙ্গেল তা 8 নম্বর এলেঙ্কি স্ক্রু। তো 4টে বোল্টকে টাইট দিয়েই এলেঙ্কি স্ক্রুটাকে টাইট দিতে হয়। এলেঙ্কি স্ক্রুয়ের নিচেও একটা তোমার 8 দিন লাগবে। রবারের ওয়াশার থাকে। মোটামুটি সবটি শহীদ দিকে যা কিছু লাগানো হবে সবটির মধ্যেই মেশিন আনতে তুমি কিট থাকে। বেতলা বড় মেশিন, কোনোটার মধ্যে ওয়ারিং, কোনোটার মধ্যে পাতলা টাইপের এটা ভাই জিজ্ঞাসি না কোন ওয়াশার লাইন লাগবে। এটা পুরো টাইট হয়ে গেছে। ক্লাস বুস্টার থেকে ধরে হগলতা তুমি এটাকে পুরো টাইট দিয়ে ক্লাস কত তারপর না হইছে কত দূর এলেঙ্কি স্ক্রুটাকেও টাইট দিতে হয়। প্রথমে এলেঙ্কি স্ক্রু টাইট দিলে আর বেশি পুরোটাই থ্রেড চলে যাবে, আর কাজ হবে না। টুলসও আছে, এখন পুরো অ্যাসেম্বলি নতুন লাগাতে হবে। ফুলার টুলারও আছে। তোমার ক্লাস সিলিন্ডার তুমি কাজ করে আসলে তুমি দেন পেশাতে চেক করবা দেন কে মাটকাইবা বাইঙ্গা সিঙ্গেল দিয়ে যখন ডিটিও যখন বানাইবো তখন মানে এটা হয়ে যায়। বাংলা তো এখন চলছে কাট আউটের যে পিস্টন আছে, পিস্টনটার মধ্যে একটা ফিল্টারও আছে। আর পিস্টনটা লাগিয়ে তারপর একটা পাতলা ওয়ারিং আছে, মই জিতলে যদি হয় না তে 12 টাকা লাগবে আর এটা বেঙ্গল লাগিয়ে নিতে হয়। লাগবে আর এটা লাগিয়ে যখন পিস্টনের যে কভারটা আছে কাট আউটের কভারটাকে বসিয়ে দুইটা কি তাওরিন দিছেন না লাগা না এগুলো 4টা স্ক্রু লাগাতে হবে। স্ক্রুগুলো টাইট দিয়ে দিলে 2 নম্বর পার্ট কমপ্লিট। টানলে ও যে যেটা তুমি আছে এটা পাইতাই না, এটা আপনি রাখতো না, এগো ফুল করে থাকবো বুঝনি। এটা হাফ করে রাখনা তাই আমি কইছি তোরা তোমার ফিল্টার তো এমনি এমনি খারাপ ফিল্টার তো তুমি তো আনতে লাগবো, তো ফুল কেটে তোমার যে থাকবে মালটা ফুল করে থাকবো। কিন্তু তুমি কইছো এই নাম্বারে এই ফুল কেটে হইতো না, আমি খালি ফিল্টার আমি তো লাগাইছি না ভাই। না না এটা ঠিক আছে, এখন আমি হাফ নম্বর আমি লাগাইছি না, এখন হাফ কেজি যদি আনি তেতে কো থাকতো না। বললাম টিয়া লস হইলেও তো লস নহলে আর কত যাইবে 11 যাইবে খুলি আজি আমি কিটা লাগাইছিলাম কইতাম না, খুলি আজি সেটিং হয় না। বড় গেছে আমি মোবাইলের নাম্বার আছে তো আমি কথা কইছি নাটা গেল হই বাইরে বতারা সব বাইরে। এই পোরশনটা হচ্ছে একটা এক্সট্রা লাইন, এটার মধ্যে পিস্টন থাকে, প্লাস্টিকের পিস্টন কিট থাকে। তো এটা ডিডিওর মধ্যে দেওয়ার মূল উদ্দেশ্য হয়েছে কি এক্সট্রা লাইন করে গাড়ির এয়ার ফিল্টার পরিষ্কার করা যায়, টায়ারের মধ্যেও হাওয়া দেওয়া যায়। এটা এক্সট্রা লাইন একটা দেওয়া থাকে, আলাদা একটা পাইপ দিয়ে হাওয়া দেওয়া যায়। ট্যাঙ্কি থেকে পুরো ফুল হাওয়া আসবে, প্লাস গাড়ি ওটা স্টার্ট দিয়ে রাখতে হবে, তো ফুল প্রেসার থাকবে। এটাকেও কিট না লাগালেও চলে, তবু লাগিয়ে নেওয়া চলে। ফুল কিট আনা হয়েছে, তো ফুল কিট যখন আনা হয়েছে তো এটার মধ্যেও 2টা কিট থাকে, তো এটাও লাগিয়ে দেওয়া যায়। কিটটা লাগানি কমপ্লিট হয়ে গেছে, তো কিটটা লাগিয়ে এটাকে ফুল টাইট দিতে হবে 27 নম্বর সকেটটা। তো এটা টাইট দেওয়ার পরে এখন যাবে চেসিসের মধ্যে, এটাকে ফিটিং করা 4টা 17 নম্বর বোল্ট দিয়ে ফিটিং করে 2টা পাইপ লাগাতে হবে। দুটোটা পাইপ 22 নম্বর, যা সার্ভিস লাইন। একটি যাবে সামনের দিকে, একটা থাকবে পিছনের দিকে।
সার্ভিস লাইন। এটা লক থাকার সময় লাগে এখানে তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আউটলাইন মধ্যে না এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়, চাকা টাকা এখন চেসিসের মধ্যে ইনস্টল করে তারপর গাড়ি স্টার্ট দিয়ে দেখতে হবে কতটুকু হাওয়া উঠে কি না উঠে, কাজটা কতটুকু সাকসেসফুল হয়েছে না হয়েছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো চেসিসের মধ্যে লাগানো শেষ। এখন সার্ভিস লাইনের যে পাইপগুলো আছে, দুটা পাইপ 22 নম্বর পাইপ, দুটোটা পাইপ টাইট দিয়ে, একটা আছে 14 নম্বর হ্যান্ড ব্রেকের লাইনটাও লাগাতে হবে, প্লাস মেইন লাইনটা লাগিয়ে কাজ কমপ্লিট। স্টার্ট দিয়ে হাওয়াটা তুলতে হবে, তারপর দেখতে হবে কতটুকু হাওয়া কাট আউট হয়, কম হলে এটাকে মেলাতে হবে অ্যাডজাস্টার স্ক্রু দিয়ে।